জিব্রাইল আলাইহিস সালাম দেখতে কেমন ছিলেন? জিব্রাইল আলাইহিস সালাম বিভিন্ন রকম আকৃতি ধারণ করতেন। তিনি মানুষের আকৃতি ধারণ করতেন, আবার কখনো কখনো তিনি ফেরেশতার আকৃতিও ধারণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জিব্রাইল আলাইহিস সালামকে দেখেছি আর তার ছিল 600 ডানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি আল্লাহ প্রদত্ত একটি বিশাল সিংহাসনে উপবিষ্ট হয়ে সম্পূর্ণ দিগন্তকে ঢেকে ফেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওই 600 ডানা শুধু ছড়ানোই থাকতো না, তার ডানাগুলো থেকে প্রতিনিয়ত মণিমুক্তা ঝরতে থাকতো। আর তার ডানার রং ছিল সবুজ, তার পায়ের পাতার রঙও ছিল সবুজ। ফেরেশতার আকৃতিতে তাকে এমন দেখাতো। আর তিনি হলেন অন্য সকল ফেরেশতাদের চেয়ে আলাদা, অন্য সকল ফেরেশতাদের চেয়ে আলাদা। মানুষ আকৃতিতে তাকে কেমন দেখাতো? জিব্রাইল আলাইহিস সালাম কয়েকজন মানুষের আকৃতি ধারণ করতেন, তাকে বিভিন্ন রকম দেখাতো। কিন্তু যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসতেন, তিনি সুনির্দিষ্ট একটি রূপ নিয়ে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিহিয়া ইবনে খলিফা আল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দেখাতো। দিহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সুন্দর ফেরেশতা। দিহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো বনু কলবের ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে মহিলারা কি বলেছিল? ইনি একজন সুদর্শন ফেরেশতা। তো দিহিয়াকে বলা হতো বনু কলবের ইউসুফ। মহিলারা দিহিয়াকে পছন্দ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং জিব্রাইল আলাইহিস সালামের সম্পর্ক কেমন? প্রথমত তিনি হলেন কালিমুল্লাহ মিনাল মালাইকা, ফেরেশতাদের পক্ষ থেকে যার সাথে আল্লাহ কথা বলেন তিনি হলেন জিব্রাইল আলাইহিস সালাম। আপনি হয়তো ভাবতে পারেন আল্লাহ কি সকল ফেরেশতাদের সাথে কথা বলেন? না, মানুষের মাঝ থেকে যেমন নির্দিষ্ট কয়েকজনের সাথে আল্লাহ সরাসরি কথা বলেন, ঠিক তেমনি ফেরেশতাদের মাঝ থেকেও নির্দিষ্ট কয়েকজনের সাথে আল্লাহ সরাসরি কথা বলেন। আল্লাহ 4 জন ফেরেশতার সাথে কথা বলেন, মুকাসসিমাতি আমরা, যারা আল্লাহর বিভিন্ন নির্দেশের বাস্তবায়ন ঘটান। এই 4 জনের সাথে আল্লাহ সরাসরি কথা বলার বর্ণনা পাওয়া যায়। কিন্তু আল্লাহ সবসময় সরাসরি জিব্রাইল আলাইহিস সালামের সাথে কথা বলে থাকেন। এমন একজন নবীর কাহিনীও আপনি পাবেন না যেখানে জিব্রাইল আলাইহিস সালামের আলোচনা নেই। আপনি যদি কাসাসুল আম্বিয়া পড়েন, প্রত্যেক নবীর আলোচনায় কোনো না কোনো ভাবে জিব্রাইল আলাইহিস সালামের নাম উঠে আসবেই, কারণ তাকে 1,24,000 পয়গম্বরের কাছে পাঠানো হয়েছিল। মুস্তাদ ইমাম আহমদের একটি হাদিসে 1,24,000 নবীর কথা উল্লেখ আছে। তাদের মাঝে 350 জন ছিলেন রসুল। তাদের প্রত্যেকের কাছে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, গড়ে তোলার জন্য, সমর্থন দেওয়ার জন্য, প্রতিরক্ষার জন্য। তিনি প্রথম থেকেই তাদের সাথে ছিলেন। তার আরেকটি উপাধি ছিল নাসরুল আম্বিয়া, তিনি ছিলেন নবীদের সাহায্যকারী। জিব্রাইল আলাইহিস সালামই ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তানের প্রতি পাথর ছুঁড়তে বলেছিলেন, আর আমরা সেই ঘটনার স্মরণে শয়তানের প্রতি পাথর ছুঁড়ি। সুবহানাল্লাহ, দেখুন সেই ঘটনার কত চমৎকার ঐতিহ্য আমাদের। জিব্রাইল আলাইহিস সালামই ইব্রাহিম আলাইহিস সালামকে হজের নিয়ম কানুন শিখিয়েছিলেন। কখনো কখনো জিব্রাইল আলাইহিস সালামের ভূমিকাকে স্পষ্ট রূপে উল্লেখ করা হয় না। ইউসুফ আলাইহিস সালামের গল্পে কখনো কি জিব্রাইল আলাইহিস সালামের উল্লেখ পেয়েছেন? আপনি ইউসুফ আলাইহিস সালামের উপর বিশাল আলোচনা শুনতে পারেন, সেখানে হয়তো জিব্রাইল আলাইহিস সালামের কথা কখনো বলা হয় না, কিন্তু তিনি সেখানে ছিলেন। আয়াতে বলা হয়, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হিকমান ওয়া ইলমা, তিনি যখন প্রাপ্তবয়স্ক হলেন তখন আমরা তাকে প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছি। এতে ইঙ্গিত পাওয়া যায় যে তার নবুয়ত অনেক কম বয়সে শুরু হয়। আল্লাহ এবং জিব্রাইল আলাইহিস সালামের সাথে তার সম্পর্ক অনেক কম বয়স থেকেই শুরু হয়। জিব্রাইল আলাইহিস সালামের সাথে হযরত ইউসুফের কখন প্রথম দেখা হয়? যখন তার ভাইরা তাকে সেই কূপে নিক্ষেপ করেছিল আর তিনি কূপের তলায় পড়তে যাচ্ছিলেন, তখন তিনি এমন এক লোকের হাতের উপর ল্যান্ড করলেন যাকে তিনি আগে কখনো দেখেননি। তিনি ছিলেন জিব্রাইল আলাইহিস সালাম। জিব্রিল তাকে ধরে ফেলেন যেন ইউসুফ আলাইহিস সালাম পড়ে গিয়ে ব্যথা না পান। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখুন। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেন, এই ঘটনার নিদর্শন রয়েছে যে কোন সৃষ্টি আল্লাহর রজ্জুকে ধারণ করলে আল্লাহ অবশ্যই তাকেও ধারণ করেন, তিনি আপনাকে পড়ে যেতে দিবেন না। মাঝে মাঝে এই উল্লেখটা খুব সূক্ষ্ম, আপনি হয়তো কোনো লক্ষণীয় উল্লেখের কথা শুনেন না। এখানে জিব্রাইল আলাইহিস সালামের ভূমিকাটা খুবই তাৎপর্যপূর্ণ। ইউসুফ আলাইহিস সালাম যেন পড়ে গিয়ে ব্যথা না পান সেজন্য আল্লাহ তাকে পাঠালেন ধরে ফেলার জন্য। কখনো কখনো বর্ণিত গল্পের নবীর সাথে নয়, বরং নবীর শত্রুদের সাথে জিব্রাইল আলাইহিস সালামের উল্লেখ পাওয়া যায়। তো মুসা আলাইহিস সালামের ঘটনায় তিনি মুসা আলাইহিস সালামের সাথে বহুবার ছিলেন, কিন্তু মুসা আলাইহিস সালামের ঘটনায় আমরা জিব্রিল আলাইহিস সালামের উল্লেখের যে সহিহ বর্ণনা পাই তা আসলে তার শত্রু ফেরাউনের সাথে। তিরমিজি শরীফের একটি হাদিসে বর্ণিত আছে, জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং তাকে বললেন, ফেরাউনের মৃত্যুর দিন যদি আপনি আমাকে দেখতেন, সে যখন সমুদ্রের তলায় ডুবে মারা যাচ্ছিল, আমি গিয়ে তাকে পেলাম এবং তার মুখে কাদা নিক্ষেপ করতে লাগলাম।
আমি ভয় পাচ্ছিলাম যে সে হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলবে, আর ফলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। কারণ আমি ভয় পাচ্ছিলাম যে সে হয়তো অনুশোচনা করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিবরাইল আলাইহিস সালামের চেয়ে বেশি কে চেনে? জিবরাইল আলাইহিস সালাম জানেন আল্লাহ এতই দয়ালু যে এমনকি ফেরাউনের মতো পাপিষ্ঠরও সুযোগ রয়েছে। আর তিনি আশঙ্কা করছিলেন যে ফেরাউনের এক মুহূর্তের অনুশোচনা তার হয়তো সারা জিন্দেগীর অপরাধ মুছে দিতে পারে। জিবরাইল আলাইহিস সালাম চিন্তিত ছিলেন যে ফেরাউনের জন্য হয়তো একটা সুযোগ তৈরি হতে পারে। এখন জিবরাইল আলাইহিস সালাম কি ফেরাউনের ভাগ্য নষ্ট করে দিয়েছেন? না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হে জিবরাইল, আমার ইজ্জত ও গৌরবের কসম, যদি সে আন্তরিকতার সাথে ক্ষমা চাইতো আমি তাকে ক্ষমা করে দিতাম। তার মুখে তোমার কাদা নিক্ষেপ কোনো কাজে আসতো না, আমি তবু তাকে ক্ষমা করে দিতাম। তার মুখে তোমার কাদা নিক্ষেপ কোনো কাজে আসতো না, আমি তবু তাকে ক্ষমা করে দিতাম। এখন দেখুন, আপনি হয়তো ভাবতে পারেন মুখে কাদা মারার কারণ কি? যখন পাপী ব্যক্তি মারা যায় ফেরেশতারা তার মুখে আঘাত করতে থাকে। জিবরাইল আলাইহিস সালাম কেন ফেরাউনকে এত ঘৃণা করতেন? তিনি বলেন, আমি সেদিন থেকে তাকে ঘৃণা করতাম যেদিন সে বলেছিল আমি তোমাদের শ্রেষ্ঠ প্রভু। হাদিসে আমরা জিবরাইল আলাইহিস সালামের একটা বিষয় দেখতে পাই, মাঝে মাঝে যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন তিনি বলতেন না আল্লাহ এটা বলেছেন, বরং তিনি বলতেন আল আলা, সর্বোত্তম প্রভু, সর্বোত্তম প্রভু। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি জিবরাইল আলাইহিস সালামের অপরিসীম শ্রদ্ধার প্রকাশ পায়।